হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা প্র্যাকটিস করছিলাম, এই ছোট প্রশ্নের সমাধান করছিলাম। আজকে কিন্তু করব এই মডেল কোশ্চেন সেট 5। ঠিক আছে, কি বললাম? পারুল প্রকাশনী, টার্গেট পারুল প্রকাশনী থেকে মডেল কোশ্চেন 5 আমরা আজকে করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? আর বন্ধুদের মাঝে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও, কারণ এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের মানে যে প্র্যাকটিসগুলো হবে, যে সমাধানগুলো করব, তোমরা কিন্তু পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু বলেছি তোমাদের শর্ট প্রশ্ন, দেখো 20 নাম্বার আর এই 16 নাম্বার, দেখতে পাচ্ছ এই 36টা নাম্বার, 36-এর 36 যদি তোমরা পাও না, তাহলে কিন্তু একটা বিরাট বিরাট নাম্বার পাবে ইতিহাসে। তো এর জন্য কিন্তু খাটতে হবে, শর্ট প্রশ্নের জন্য কিন্তু পরিশ্রম করতে হবে। শর্ট প্রশ্নের পরীক্ষার আগে পড়লাম, তার আর কদিন পর তা করলে কিন্তু হবে না, কারণ শর্ট কোশ্চেন কিন্তু রোজ 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 কিন্তু তোমাদেরকে একটু একটু করে রিভিশন দিতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো দেখো তাহলে মডেল কোশ্চেন সেট 5, ইতিহাসের মডেল কোশ্চেন। চলো সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে। দেখো, সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। 2 নম্বর, দেখো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন ডক্টর রঞ্জিত গুহ। আচ্ছা, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। আচ্ছা, কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় 1781 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল রামপা বিদ্রোহ। হুল কথার অর্থ হল বিদ্রোহ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিত সভা। পরের প্রশ্ন দেখো, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, জগদীশচন্দ্র বসু যে বিষয়ের অধ্যাপক ছিলেন সেটা হলো পদার্থবিদ্যায়। আচ্ছা, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় 1946 খ্রিস্টাব্দে। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। দ্য গোল্ডেন থ্রেশহোল্ড কাব্য গ্রন্থটি রচয়িতা হলেন সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা হলেন শচীন্দ্র প্রসাদ বসু। ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে। এবং শেষ প্রশ্ন দেখো, দেশীয় রাজ্য ছিল না বোম্বে। ঠিক আছে, তো এই এমসিকিউগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলো আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও স্টুডেন্টস, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি কিন্তু পারুলের এই বই ছাড়াও কিন্তু রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকেও তোমাদের শর্ট প্রশ্ন মডেল সেটগুলো ছোট প্রশ্নের সমাধান করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। বিভাগ খ বলছে, দেখো একটি বাক্যে উত্তর দাও। কি বলছে প্রথম প্রশ্ন? সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হবে জাতীয় মহাফেজ খানাতে। 2 নম্বর বলছে রেনেসাঁস শব্দের অর্থ কি? নবজাগরণ। 3 নম্বর বলছে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এবং 4 নম্বর 2.1.4 বলছে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো একটুখানি পরের প্রশ্ন দেখো, বলেছে ঠিক না ভুল, ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো প্রথম 2.2.1 বলছে, দেখো প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল। বাংলায় প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল চুয়ার বিদ্রোহ, ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় গড়ে তুলেছিলেন, ঠিক। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল। ঠিক আছে, এইবার চলো আমরা চলে যাই স্তম্ভ মেলাও। দেখো ভারতে বন সংরক্ষণ আইন, এটা কিন্তু 1878 খ্রিস্টাব্দে। আচ্ছা, বারাসাত বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দে। এবং পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখে নিয়েছো ভালো করে। এবার চলো আমরা চলে যাই বিবৃতি। দেখো 2.5.1 বলছে ব্রিটিশ সরকার নীল দর্পণ নাটকটির অভিনয় বন্ধ করে দেয়, এটা ব্যাখ্যা 3 হবে। নাটকটি দেখে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বিবৃতি 2.5.2 বিবৃতি কি বলছে? ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলা হয়, ব্যাখ্যা 3 হবে এখানে। ঊনবিংশ শতাব্দীতে ভারতের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ওকে, আচ্ছা এবার দেখো 2.5.3 একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটা ব্যাখ্যা 2 হবে। এটি ছিল একটি কৃষক আন্দোলন। ঠিক আছে, আর 2.5.4 দেখো বলছে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, ব্যাখ্যা 1 হবে। মাতঙ্গিনী গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ
ছিলেন। ঠিক আছে, তো এই হলো তোমাদের ক্লাস 10 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনী, টার্গেট পারুল প্রকাশনীর বই থেকে মডেল ইতিহাস মডেল কোশ্চেন সেট 5 ছোট প্রশ্নের সমাধান আমরা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।